হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আই হোপ আজকের এই ভিডিওটি সবার কাছে খুব ভালো লাগবে। তো সকালে উঠলে আমাদের প্রতিদিনের কাজকর্মগুলো শুরু হয়ে যায়, তাই না বন্ধুরা? তো এই যে আমি কিন্তু আমার কাজকর্মগুলো শুরু করে দিয়েছি। তো ওখানে সকালে আবিরের জন্য আগে দুধ আর হরলিক্সটা আমি রেডি করে দিলাম, কারণ আবির যেহেতু প্রত্যেকটা দিনই সকালবেলা দুধ আর হরলিক্স খায়, তো সেই জন্য আবিরের খাবারটা আগে রেডি করে দিলাম আর তারপরেই চলে গেলাম আমার বেডরুমে। তো এখন কিন্তু আমি বেডরুমটা সুন্দর করে গুছিয়ে নেব। আর বেডরুমটা যতক্ষণ না আমি গোছাতে পারছি আমার মোটেই ভালো লাগে না। তো সব কিছুই শুধু এলোমেলো মনে হয়, তবে এই বেডরুমটা গোছানোর পরে মনে হয় যে না, আমার অনেকগুলো কাজ আমি করে নিতে পেরেছি আর দেখতেও তখন বেশ ভালো লাগে। আর এই যে এখানে একটু টান টান করে দিচ্ছিলাম, এইভাবে টান টান করে দিলে দেখতে অনেকটা ভালো লাগে, আর না হলে কিন্তু মোটেই ভালো লাগে না। আর এই যে বালিশের কভারগুলো, এগুলো কিন্তু আমি একটা বিছানা চাদর দিয়ে সেলাই করে নিয়েছি। তো এমনিতেই বালিশের কভার আলাদা থাকে আর আমার কোল বালিশের কভারটা কিন্তু আলাদা ছিল, তো সেই জন্য ভাবলাম তো একটা বিছানা চাদর দিয়ে কিন্তু আমি সবগুলাই বানিয়ে নিয়েছি আর দেখতে কিন্তু এখন অনেকটাই ভালো লাগছে। তো এখনো পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, তো তাদের উদ্দেশ্য করে বলছি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো গতকালকের ভিডিওতে এক আপু কমেন্ট করেছিল, টুনি পাখি রান্নাঘর থেকে পাখি আপু কমেন্ট করেছিল, তবে আপুর এই নামটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। তো আপু কমেন্ট করেছিল, জ্যোৎস্না আপু ভালোবাসা দিয়ে তোমার পুরো ভিডিও জুড়েছিলাম ইনশাল্লাহ। আপু কুলের আচার আমার খুব পছন্দ, আপু আমাকেও একটু পাঠিয়ে দিও। অবশ্যই দিব আপু, লাইক ডান। আপু ছোলা ভুনা ও ইফতার রেডি করলে ভালো লাগলো আপু। আপু আমিও ভাজা পোড়া খেতে পারি না। তো পাখি আপু তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। সত্যি আপু তোমার কমেন্টটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো ওইদিকে বিছানাটা গোছানো কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে এই যে হাজব্যান্ড কিছু ফল নিয়ে এসেছিল, তো সেগুলো এখন একটু সুন্দর করে গুছিয়ে নেব। ফল বলতে এখানে কিছু আপেল, তার সাথে পেয়ারা আর গ্রেপস নিয়ে আসছিল, আর তার সাথে একটা চাল নিয়ে এসেছিল। তবে এই চালটা নাকি ফেনা ভাত করে খেলে অনেক বেশি ভালো লাগে, তবে এখনো খাওয়া হয়নি, যখন খাবো তখন অবশ্যই বুঝতে পারবো। তো এই যে আমি কিন্তু সব কিছু গুছিয়ে নিলাম। তো এখানে কিছু বাজার করে নিয়ে আসছিল, মানে মাছ নিয়ে আসছিল, তো সেগুলো এখন সুন্দর করে রেডি করে নেব। তো এই যে আমি কিন্তু এখানে মাছগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি। মাছ বলতে এখানে কিন্তু রুই মাছ নিয়ে এসেছিল, তবে আমাদের বাড়িতে বেশিরভাগ সময় রুই মাছটাই খাওয়া হয়, তো নিয়ে এসেছে। আর এই যে আমি কিন্তু ধুয়ে নিয়েছি আর এখন হলুদ আর লবণ দিয়ে ভালো করে মেখে নেব। তো ভিডিওর এই পর্যায়ে একজন আপুর কমেন্ট পড়বো। তো কল্পনাস ব্লগ থেকে কল্পনা আপু কমেন্ট করেছিল, আপু কুলের আচার দেখে জিভে পানি চলে এলো। ইফতারে ভাজা পোড়া খেতে ভালো লাগে, কিন্তু হজম করা অনেক কষ্ট। ইফতারে ফল শরবত বেশি খাওয়া দরকার। সত্যি আপু একদম ঠিক বলেছেন, আমি কিন্তু সত্যি ভাজা পোড়া একেবারেই খেতে পারি না, তো সেজন্যই আমি হয়তো ফলটাই বেশি খাই আর তার সাথে শরবত আমার অনেক পছন্দের। তো আমার ইফতারিতে অবশ্যই শরবতটা লাগবেই, তো সেটাই। তো কল্পনা আপু তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তো মাছটাতে আমি হলুদ লবণ মেখে রেখে দিয়েছি আর তারপরে এই যে এখানে কিন্তু মশলাটা রেডি করে নিচ্ছি। মশলা বলতে খুবই সামান্য মশলা দিয়ে কিন্তু আমি সবসময় তরকারি বানানোর চেষ্টা করি। এখানে একটু পেঁয়াজ, একটু রসুন আর লঙ্কা কিন্তু দিয়েছি, আর এর থেকে বেশি কিছু কিন্তু দিইনি। আর অল্প কিন্তু পেঁয়াজ কুচি আলু কুচি আমি কেটে নিয়েছি, আর তার সাথে কিছু উচ্ছে কেটে নিয়েছিলাম। এই যে এটা কিন্তু আমার বেশ ভালোই লাগে খেতে, কিন্তু আমার হাজবেন্ড একেবারেই খাবে না। তো এই যে উচ্ছের মধ্যে যদি একটু লবণ দিয়ে সুন্দর করে জল দিয়ে এইভাবে ভিজিয়ে রাখা হয়, তাহলে কিন্তু যে তেতো যে ভাবটা সেটা কিন্তু অনেকটাই চলে যায়, আর ওইভাবে ভাজা করে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো আমি কিন্তু সব সময় যখনই উচ্ছে ভাজা করি না কেন, ওভাবে কিন্তু সুন্দর করে আমি লবণ দিয়ে রেখে দিই। এতে কি হয়, তেতো যে ভাবটা সেটা কিন্তু মোটেই থাকে না। তো তার সাথে কিছু মাছের তেল নিয়ে এসেছিল, তো সেটাও কিন্তু আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি আর তার মশলাটাও কিন্তু রেডি করে নিয়েছি, তো সেটা একটু দেখিয়ে দিলাম। তো এই যে এদিকে কিন্তু আমি মাছগুলো এখন ভেজে নেব। তো সংসারের কাজগুলো যদি বুদ্ধি খাটিয়ে একটার পর একটা করা হয়, তাহলে কি হয়, কাজগুলো খুব অল্প সময় কমপ্লিট হয়ে যায়। তো আমরা কিন্তু হাউসওয়াইফরা এভাবে নিজের সংসারের কাজগুলোকে গুছিয়ে করার চেষ্টা করি, তাই না বন্ধুরা?
ভাজা মাছটা খেতে যেহেতু আমি বেশি ভালোবাসি আর তার সাথে আমার আবিরও কিন্তু ভাজা মাছটা খেতে অনেক বেশি ভালোবাসে, তো সেই জন্য কিছুটা ভাজা মাছ আমি রেখে দিলাম আর বাকিটা এখন রান্না করে নেব। তো ভিডিওর এই পর্যায়ে আমার একটা নতুন বন্ধুর কমেন্ট পড়ব। এবিপি রান্নাঘর থেকে দি ভাই কমেন্ট করেছিল, দি ভাই আপনার বাড়িটা খুব সুন্দর, ভিডিও কোয়ালিটি খুব ভালো হয়েছে, খুব ভালো কন্টেন্ট ক্রিয়েটর। তো সত্যি দি ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর এখনও পর্যন্ত যারা এই দি ভাইয়ের সাথে অ্যাড হননি প্লিজ অ্যাড হয়ে নেবেন। দি ভাই একেবারেই নতুন আর অনেক সুন্দর ভিডিও বানায়। এবিপি রান্নাঘর সবাই একটু পাশে থাকবেন। আর আমাকে কিন্তু আমার সংসারের সমস্ত কাজকর্ম একা হাতেই করতে হয়, তো সেজন্য কিন্তু একটু বুদ্ধি খাটাতেই হয়, না হলে কিন্তু হয় না। কারণ যারা একা হাতে সংসারের সমস্ত কাজ করে তারাই বোঝে কতটা কষ্ট বা কতটা পরিশ্রম। তবে বুদ্ধি খাটিয়ে কাজগুলো যদি করা হয় তাহলে কিন্তু খুব একটা কষ্ট হয় না। তো এই যে আমার মাছের তেলটা কিন্তু এদিকে কমপ্লিট হয়ে গেছে। আর সত্যি এটা খেতে এতটাই টেস্টি হয়েছিল কি বলবো। তো এটা খেতে আমার কিন্তু অনেক বেশি ভালো লেগেছিল আর তার সাথে আমার হাজবেন্ড অনেক বেশি পছন্দ করেছিল। তো এই যে আমার কিন্তু রান্নাগুলো এদিকে কমপ্লিট হয়ে গেছে। তো এখন কিন্তু সুন্দর করে গুছিয়ে নেব। তো এখানে কিন্তু পাতলা করে মাছের ঝোল করেছি আর তার সাথে এই যে মাছ ভাজা আর তার সাথে উচ্ছে ভাজা করেছিলাম আর তার সাথে আমার অনেক পছন্দের মাছের তেল রান্না করেছিলাম, তো সেটাই। তো এখন আমি সুন্দর করে গুছিয়ে নিলাম। তবে রান্না কিন্তু এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি, এটা কিন্তু রাতের রান্না কমপ্লিট হলো। তো এবার কিন্তু আমাকে ইফতারের জন্য রেডি করতে হবে। তো ইফতারের জন্য এখন রেডি করে নেব। আমি কিন্তু ছোলা ভিজিয়ে রেখেছিলাম, তো এই যে ছোলাগুলো এখন রান্না করে নেব। তো খুবই সাধারণভাবে আমি ছোলাটা রান্না করব। তো এখানে কিছু পেঁয়াজ কেটে নিয়েছি, তার সাথে একটু আদা আর রসুন দিয়ে দিলাম। তো এগুলো কিন্তু পেস্ট করে নেব আর সব কিছু একসাথে দিয়ে তারপরে কিন্তু বসিয়ে দেব। আমি কিন্তু এইভাবেই ছোলাটা রান্না করি আর এইভাবে সত্যি রান্না করলে অনেক বেশি টেস্টি হয়। তো গতকালকে আমার অনেক প্রিয় একজন আপু কমেন্ট করেছিল, মনসুরা মুন্নি ওয়াল থেকে মনসুরা আপু কমেন্ট করেছিল, আপু তোমার পথ চলার সাথী আমি। তো আপু অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। সত্যি আপু আমরা যদি সবাই সবার সাথে পথ চলার সাথী হয়ে থাকি তাহলে কিন্তু আমাদের জার্নিটা খুবই সহজ হবে। তো এইভাবে সবাই সবার পাশে থেকো, সবাই সবাইকে সাপোর্ট করো। তো মনসুরা আপু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তো এই যে এদিকে কিন্তু আমি ছোলাটা বসিয়ে দিয়েছি আর তার সাথে এখন হলুদ লবণ জিরের গুঁড়ো দিয়ে ভালো করে এখন মেখে নিয়ে তারপরে কিন্তু আমি রান্নাটা বসিয়ে দেব। তো এএস সিম্পল লাইফস্টাইল থেকে আয়েশা আপু কমেন্ট করেছিল, ভালোবাসা দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম আপু, খুব খুব ভালো লাগলো। এই কাপ নুডলস আমার বাচ্চারা অনেক পছন্দ করে কিন্তু আমার কাছে তেমন ভালো লাগে না। যাই হোক ভালো থেকো আপু। তো সত্যি আপু কাপ নুডলস আমারও খুব একটা ভালো লাগে না, তবে আমার ছেলে অনেক বেশি পছন্দ করেছিল, তো সেই জন্য কিন্তু ওর জন্য বানিয়ে নিয়েছিলাম। তো আপু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তো যাই হোক ওদিকে কিন্তু আমি ছোলাটা বসিয়ে দিয়েছি আর তার সাথে এদিকে এখন এই যে ফলগুলো রেডি করে নিচ্ছি। তো এখানে কিছু আপেল ছিল আর তার সাথে আঙুর দিয়ে সুন্দর করে একটু সাজিয়ে নিলাম। তো এই যে এদিকে কিন্তু আমার ছোলাটা বসিয়ে দিয়েছিলাম, তো সেটা এখন সুন্দর করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো শাইনাস কিচেন থেকে শাইনা আপু কমেন্ট করেছিল, প্রথম কমেন্ট আমিন, খুব সুন্দর হয়েছে ভিডিওটা, জিনিসগুলো খুব সুন্দর হয়েছে। তো শাইনা আপু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তো যাই হোক বন্ধুরা আজকে কিন্তু আমি 2 দিনের ভিডিও একসাথে শেয়ার করেছি। তো এখানে কিন্তু আমার অনেক শখের একটা জিনিস আজকে বাড়িতে চলে এসেছে, তো এটার জন্য আমি অনেকটাই খুশি আজকে। তো এই যে আমার ডাইনিং টেবিল, তো অনেক প্রিয় আপুদের অনেক সুন্দর সুন্দর ডাইনিং টেবিল আছে আর সুন্দর করে খাবারগুলো সাজিয়ে রাখে, আমার কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে। তো ফাইনালি আজকে আমিও আমার ডাইনিং টেবিলটা কিনতে পেরেছি, তো আমার অনেক বেশি ভালো লাগছিল। তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে আমার অনেক বড় একটা স্বপ্ন পূরণ করেছে। তবে আমরা হয়তো অনেক কিছুই স্বপ্ন দেখি কিন্তু সব স্বপ্ন কিন্তু একবারে পূরণ হয় না, তো সেটার জন্য অনেকটা ধৈর্য রাখতে হয় আর সময়ের অপেক্ষা। তবে অনেক দিনের স্বপ্ন আমার পূরণ হয়েছে। তো আমার এই যে ছোট্ট একটা ডাইনিং টেবিল কিন্তু চলে এসেছিল আর সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করেছি। তো আমার এই ডাইনিং টেবিলটা কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর আমার আবির তো অনেক খুশি।
তবে একদিক দিয়ে ডাইনিং টেবিলটা এনেছি, অনেকটা খুশি হয়েছি, তবে আরেক দিক দিয়ে কিন্তু অনেকটাই টেনশনে ছিলাম, কারণ আমার ঘরটা এতটাই ছোট যে এখানে আমি কোথায় রাখবো জিনিসগুলো খুঁজে পাচ্ছিলাম না, মানে একটুও জায়গা নেই। তো সেটার জন্য অনেকটাই টেনশন হচ্ছিল। তবে হয়তো অনেক কিছু জিনিস কেনার ইচ্ছে থাকে, কিন্তু এই যে জায়গা ছোট বলে জিনিসগুলো আর কেনা হয় না, কারণ রাখার জায়গা নেই, সেটার জন্যই। তবে এই যে আবিরের স্টাডি টেবিলটা এখন একটু সরিয়ে দিতে হচ্ছে, কারণ একেবারেই যেহেতু ছোট্ট ঘর, তো সেজন্য ওর টেবিলটা কিন্তু আমি মায়ের রুমে রেখে দিলাম। তবে এখন এভাবেই রাখবো, তবে পরে ভালো করে কিন্তু গুছিয়ে নিতে হবে, কারণ এভাবে তো রাখা যাবে না। তো এখন শুধু এমনি রেখে দিল, পরে কিন্তু ঠিক করে রেখে দেব। তবে আমার হাজবেন্ড কিন্তু মানে 6টা চেয়ারের যে ডাইনিং টেবিল আছে সেটা কিনতে চেয়েছিল, তবে সেটা কিনলে আরও হয়তো ঘরে জায়গাই হতো না। তবে আমি বলেছিলাম যে 4টা চেয়ারেরই কেনো, কারণ যেহেতু ঘরটা অনেকটাই ছোট, তো সেজন্যই। এই যে চেয়ারগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর, আর এটা কিন্তু আমাদের অর্ডার দিয়ে বানানো, মানে অর্ডার দিয়েছিল অনেক দিন আগেই, তো এখন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো সত্যি চেয়ারগুলো অনেক সুন্দর, ডিজাইনটা অনেক সুন্দর লাগছিল আমার দেখতে। তবে এই চেয়ারগুলোর দাম পড়েছিল একটার দামই 5,000 টাকার করে। তবে এই ডাইনিং টেবিলের সেটটা সবটাই মিলে দাম পড়েছিল প্রায় 25,000 টাকার মতো। তবে অনেক বেশি দাম ছিল, বলেছিল 30,000 টাকা, কিন্তু আমরা একটু কম দিয়েছিলাম, 25,000 টাকার মতো দিয়েছি, কারণ যেহেতু আমার হাজব্যান্ডের বন্ধুর দোকান থেকে কিনেছিলাম, তো সেই জন্য হয়তো একটু কম করেছে। তো ওর বন্ধুকে অর্ডার দিয়েছিল, তো সেখান থেকে কিন্তু নিয়ে আসা হয়েছে। তো এই যে তবে এখানে কিন্তু কাজটা মানে এটা পুরানা ছিল, তো সেজন্য নতুন কাজ এখনও দেয়নি, তবে এটা চেঞ্জ করে দেবে বলেছে। তবে বলেছে আপাতত এটাই চালাও, কারণ যেহেতু নতুন কাজটা এখনও আসেনি, তো সেজন্য কিন্তু এই পুরানা কাজটা এখন দিয়েছে। তবে কয়েকদিন পরে এটা চেঞ্জ করে দেবে। তো ওটা কিন্তু কালকের ভিডিও ছিল, তো আমি বললামই 2 দিনের ভিডিও আমি একসাথে শেয়ার করেছি। তো তারপরে কিন্তু ডাইনিং টেবিলটা আমি সুন্দর করে ক্লিন করে নিয়েছিলাম। তো এটা কিন্তু তারপরের দিনে আমি এই যে ইফতার করব, তো সব কিছু কিন্তু এখন সুন্দর করে রেডি করে নিয়েছি, আর এখন সুন্দর করে সাজিয়ে নিলাম। তবে এখনও পর্যন্ত টেবিলের মধ্যে কোনো কিছু কিন্তু কেনা হয়নি, মানে টেবিলের জন্য কোনো কিছু কিন্তু কেনা হয়নি। তবে যখন কিনবো তখন সুন্দর করে সাজিয়ে রাখবো। তো আপাতত যেহেতু এখন কেনা হয়নি, তো এই যে এখন শুধু এমনি টেবিলের মধ্যে সব কিছু গুছিয়ে নিলাম। তো এই ছিল আমার আজকে ছোট্ট ইফতারের আয়োজন। তো সেটাই কিন্তু এখন সুন্দর করে রেডি করে নিয়েছি, আর এখন কিন্তু আমি ইফতার করে নেব। তবে আমার ইফতার করা কমপ্লিট হয়ে গেছিলো, আমি কিন্তু নামাজ পড়তে গেছিলাম। আর এই যে আমার ছোট্ট আবির কিন্তু এখানে তখনও পর্যন্ত খাচ্ছিল। তো যাই হোক, আমার কিন্তু নামাজ পড়া হয়ে গেছে, আর আবির কিন্তু এখানে বসে বসে খাচ্ছিল। তো এখন কিন্তু আমি সব কিছু গুছিয়ে নেব। তো তারপরে কিছু ঘরের কাপড় ছিল, তো সেগুলো কিন্তু এখন গুছিয়ে নেব। আর সকালবেলা এই কাপড়গুলো কিন্তু কেচে দিয়েছিলাম, তো সেগুলো হয়তো গোছানো হয়নি, তো এখন কিন্তু সেগুলো এখন সুন্দর করে গুছিয়ে রেখে দেব। তবে এই রমজান মাসে হয়তো অনেকটাই ব্যস্ততার মধ্যে থাকি, তো সেজন্য হয়তো কাজগুলো খুব একটা তাড়াতাড়ি কমপ্লিট হয় না। মনে হয় যে শুধু রেখে দিই, পরে করব, এরকমই মনে হয়। কারণ রোজা রেখে খুব একটা কাজ করতে কিন্তু মোটেই ইচ্ছে করে না, তো সেজন্য হয়তো রাখা ছিল। তো এখন কিন্তু সেই কাজটাও করে নিয়েছি। তবে এই কাপড় কাচার কাজটা কিন্তু প্রত্যেকটা দিনই করতেই হয়। তবে বেশিরভাগ সময় আমার আবিরের কাপড় কিন্তু অনেক বেশি থাকে, তো সেগুলো কিন্তু আমাকে কাচতেই হয়। তো এই যে সব কিছু কিন্তু কেচে দিয়েছিলাম, তো এখন সুন্দর করে সব কিছু গুছিয়ে নিচ্ছি। তো ভিডিওর এই পর্যায়ে এখনো পর্যন্ত যারা যারা আমার সাথে আছেন, আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে হয়তো ভিডিওটি অনেকটাই বড় হয়ে গেছে, তো আশা করি সবাই আমার পাশে থাকবেন, আমার এই ভিডিওটি দেখবেন। তো এই ছিল আজকের ব্লগ। তো আজকের এই ব্লগটি সবার কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা, আল্লাহ হাফিজ, দেখা হবে পরের ভিডিওতে।